বনের সমান ফুলবারা রে বৃন্দা বৃন্দাবনের সমানা এবা ফুল বন হেরি বৃন্দা বনের সমান আরে সহচর গণগোপী গণগোপী অনুমান কিবা সহচর গণগোপী গোপিয়ন মানা আরে বন হেরি বৃন্দা বনের সমান ফুলবনা হেরি বৃন্দা বনের সমান বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা 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 বলে গোপিকারা 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 বলে গোপিকারা 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 বলে তারাই 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 গোপী গোপিকারা গোপিকারা বলে তারাই 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 গোপী যারা গোপনে গোবিন্দ ভাজে তারাই তারাই তারা গোপনে গোবিন্দ ভজে তারাই 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 গোপী গোপনে গোবিন্দ ভজে তারাই 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 গোপী গোপনে গোবিন্দ ভজে তারাই 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 গোপী গোপিকারা গোপিকারা সেবা সহচর গণ গোপী গোপী অনুমান ফুলবানা রে বৃন্দা বৃন্দাবনের সমান বেশ তাহলে ফুলের বাগান দর্শন করে বলেন এটাই সেই বৃন্দাবন। সহচর গণ গোপী অনুমান, সহচর গণকে দর্শন করে গৌরহরি বলেন এই তো সেই বৃন্দাবনের গোপ যাদের নিয়ে আমি লীলা করেছিলাম। তাহলে গোপিকারা যারা গোপনে গোবিন্দ ভজে তারা হলো গোপী। গো মানে ইন্দ্রিয়, পি মানে পেশন করা। গুরু শরণটা আশ্রয় করে নিজের ইন্দ্রিয় বৃত্তিগুলি পেশন করে যে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পেরেছে সেই একমাত্র গোপী। চৈতন্য চরিতামৃতে বললেন গোপিকারা জানো ব্রজ নিত্য স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয়ে যা শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে রতি রসে যা রতি রসে যার মিলন হয়েছে ভবে তারা গোপী তারাই জানে গৌরীর ভাবের গতি। ব্রজনিত্য স্থান কোনটি? যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে দেহ ভান্ডে। এই দেহটা ব্রজনিত্য স্থান। এখানে সামর্থ্য যৌবন মানে যৌবন বয়স থাকতে থাকতে যদি কেহ এই দেহ মন প্রাণ একবার গৌর গোবিন্দের চরণে দান করে দেয় তখন হয় শ্রীমতী স্বভাব। শ্রী শব্দে সুন্দর, মতি অর্থ সুন্দরের প্রতি যার মতি আছে সেই হলো শ্রীমতী। বাবা আসক্তির পরভাবে, আসক্তি কি? কোনো কিছু পাওয়ার যে আসক্তি। কলির মানুষ আমরা যত পাই তত চাই আরো হোক। কেউ কখনো গোবিন্দের মন্দিরে নিঃস্বার্থভাবে আমরা যাই না, স্বার্থ নিয়েই আমরা যাই। টাকা পয়সার প্রয়োজন নেই, তখন কি বলি? গোবিন্দ ছেলেটা অসুস্থ, তাকে সুস্থ করে দাও। মন্দিরে আমরা যাই একটা না একটা কিছু পাওয়ার জন্য।
কিন্তু একবারও কি গোবিন্দের কাছে গিয়ে বলি, প্রভু তুমি কেমন আছো দয়াময়? এটা আমরা কেউ কখনো বলি না। অনেকে বলবেন এটা জিজ্ঞাসা করবো কেন, সে তো পাথরের বিগ্রহ, পাথরে আবার ভালো মন্দ কি? পাথর ভেবে তাকে যদি পূজা করা হয় কোনোদিন তার কৃপা হবে না। তিনি সর্বময় বিরাজ করছে, আছে অনল অনিলে চিরন ভনিলে ভূধর সলিলে গহনে, সব জায়গায় এমন কোনো জায়গা নাই যেখানে ভগবান। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে। নামের রস রূপ সচ্চিদানন্দ আমার নামের রস রূপ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ নামের রূপ সচ্চিদানন্দ ময়। আর নামের ভিতর আছে আকার, ব্রজের বাকার আর নামের ভিতর আছে বাঁকা, ব্রজের বাকার ব্রজের বাঁকা শ্যামল হয়। একবার দেখ নামেতে, দেখো নামেতে, একবার দেখো নামেতে, দেখো নামেতে, বলে দেখো নামেতে, দেখো নামেতে, একবার দেখো নামেতে, দেখো নামেতে। বলে তত্ত্ব জেনে ওই গুরুর কাছেতে, দেখো নামেতে, দেখো নামেতে, ওই না গুরুর কাছে দেখি নামেতে, দেখো নামেতে। আর নামের ভিতর আছে আকার, ব্রজের বাকার ময়। নামের ভিতর আছে বাঁকা, ব্রজের বাকার সময় ব্রজের বাঁকা রস আই। নামেরও স্বরূপ হয় সচ্চিদানন্দময়, নামের ভিতরে আছে আকা ব্রজের বাঁকা রসম। বীজের মধ্যে যেমন বৃক্ষ তাকে চোখে দেখা যায় না, দেখা যায় মা? একটা বীজ থেকে বিশাল বড় বৃক্ষ হয়। বীজ যতক্ষণ না মাটিতে রোপণ করবেন বৃক্ষ হবে না। ঠিক তেমনি নামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা। দেখো না মেতে, দেখ না মেতে, তত্ত্ব জেনে গুরুর কাছে তো দেখো না মেতে, তবেই জানতে পারবে। মেতে দেখো, হরিনামে মেতে দেখো, হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়, তার আগে না। তাই আসক্তির পরভাবে যার কিছু নাই, মনের বাসনা গোবিন্দ, যদি আমার একটা কুড়ে ঘর থাকতো, গোবিন্দের কৃপায় হলো কুড়ে ঘর, এরপরে মনে বাসনা জেগেছে কি কুড়ে ঘরে ভালো লাগে না, যদি একটা একতলা ঘর বানাতে পারত, হয়েছে একতলা। তারপরে মন কি বলছে, যদি এর উপরে আর একতলা দিতে পারতাম। বাবা যত বানাবে তালা তত বাড়বে জ্বালা। তালা না বানিয়ে মাঝে মাঝে একটু গৌর গোবিন্দ চরণে দান করে দেখবে, জ্বালাটা কিছুটা হলেও কমবে।
তাই আসক্তির পরভাবে রতি রসে যার মিলন হয়েছে। রতি হলো জীবাত্মারূপী জীব, আর রস হচ্ছে পরমাত্মারূপী ভগবান। এই রতি রসে যার মিলন হয়েছে, ভবে তারা গোপী তারাই জানে গৌরের ভাবের গতি। তাই খোল কর তালে গোরা, গোরা সমেলোক রিয়া হলো কর তালে গোডা সোমেল করিয়া ওরে খোলো কার বাবা 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 তালে গোরা। রাধে রাধে। সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা, তাহারি মাঝে নাচি গোরা ওরে তাহার মাতে নাচে গোরা, জয় জয় দিয়া ওরে তাহার মতে নাচে গোরা, জয় জয় দিয়া খোলো কার তালে গোডা সোমেল করিয়া হলো কর তালে গোডা বলে হরি বল হরি বল, হরি বল হরি বল বলে হরি বল হরি বলি বল। এই তো মহা রাশেরি বল হরি বল হরি বল বলি এই তো মহা রাশের বল, মদন হরে বলো হরি বল, এই তো মহা রাশেরি বল ওরে বাদল বলে বল হরি বল, এই তো মহা রাশেরি বল বল হরি বল হরি বল ওরে তাহার মতে নাচে গোরা, জয় জয় দিয়া খোল করো তালে গোরা সুমেলো করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বেশ তা প্রভুর যে খোল, চিন্তা করলেন বৃন্দাবনে যেমন রাসলীলা করেছিল, কাদের নিয়ে গোপীগণকে নিয়ে, আজকে সেই ভক্তের অদ্বৈতের কথা মনে পড়ে যে প্রভু খোল করতাল নিয়ে নৃত্য গীত করছে পারিষদ ভক্তগণকে নিয়ে। আর কি বললেন, এই যে প্রভুর যে খোল, এই খোলের আর একটা নাম আছে, সেটা হচ্ছে ডাঙ্কা ডাঙ্কা ঢোল মৃদঙ্গ। ঢোল মৃৎ অঙ্গ, তাই হলো মৃদঙ্গ। মৃৎ শব্দে মাটি, অঙ্গ শব্দে দেহ। খোলে প্রথমে মাটি দিয়ে তৈরি, এবার উপরে চামড়া দিয়ে ঢেকে দেওয়া। আপনার দেহ কিসের তৈরি? প্লাস্টিক প্লাস্টিক কাজ দি সোনা দিয়ে? সোনা নয়, আমাদের সবার দেহ কিসের তৈরি? মাটির তৈরি। প্রমাণ কি চামড়ার উপর ডলা দেবেন, মাটি বাহির হয়ে আসবে। তা এই খোল আর এই খোলের মধ্যে কোনো পার্থক্য নেই। তা এই খোল যদি একবার ভেঙে যায়, এ খোলের কোনো দাম থাকে না। আর দেহ খোল থেকে যদি পরমাত্মারূপী ভগবান চলে যায়, হ্যাঁ। দেহ খোলেরও আর কোনো দাম থাকে না। হরি বল হরি বল তা খোলটা বেজে কি বলে? বাজে ধিকে তাং ধিকে তাং ধিকে তাং, বাজে ধিকে তাং। এই ধিকিতাং বাজে ধিকিতাং ধিকিতাং বাজে ধিকিতাং, আরে ধিকিতাং বাজে ধিকিতাং বাজে ধিকিতাং বাজে ধিকিতাং ধিকিতাং বাজে ধিকিতাং বাজে ধিকিতাং বাজে ধিকিতাং, ধিকিতাং 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 তাকে ধিক তাকে ধিক। কাকে? ওই কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কোনোদিন বদনে কৃষ্ণ নাম করিনি, তাকে ধিক্কার দিচ্ছে। আচ্ছা তাকে ধিক শতধিক। এ প্রভুর এই খোলটা আর কি বেজে কি বলে? কি বলছে? তাকতে রেখেছে তাক। তাক করো মানে লক্ষ্য দাও। কোথায়? ভালো জায়গা ভালো জায়গা। কলিযুগে ভালো জায়গা একমাত্র পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ। আর প্রভুর যে করতাল ছিল, বেজে বলে করতাল। ওরে বাবা তো নাম হচ্ছে করতাল, বেজে বলে করতাল। আচ্ছা মা, এক হাতে করতাল বাজে মা? বাজে 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 এই যে আপনারা সবাই এসেছেন, আর বিশেষ করে মায়েদের ঘুম পাচ্ছে। সবাই মিলে একটু করতালি দিই আমরা। ঘুমাচ্ছ না, হাত তোলো তো।
করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, করে করতাল মিশিয়ে করতাল বাজে করতাল, করে করতাল মিশিয়ে করতাল বাজে করতাল। বেতাল হলে হবে রসতাল করতাল বলে করতাল, তোমার বেতাল হলে হবে রসতাল করতাল বাজে করতাল, আরে করে করে তাল মিশিয়ে করতাল বাজে করতাল, করে করতাল মিশিয়ে করতাল বাজে করতাল, বেতাল হলে হবে রসতাল করতাল বাজে করতাল, বেতাল হলে হবে রসতাল করতাল বাজে করতাল, করতাল করতাল করতাল। করে করে করতাল, তাল যদি হয় বেতাল তোমার হবে রসাতল। এবার পঞ্চপ্রভু তো সবাই একে একে নৃত্য করছে। প্রথমে নৃত্য করছেন কে? আমার শ্রীবাসে নাচে রে, শ্রীবাসী নাচে আমার শ্রীবাসে নাচে রে, মহাপ্রভুর তালে তালে শ্রীবাসী নাচে রে, আমার মহাপ্রভুর তালে তালে শ্রীবাসে নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, মহাভাবে বিভোর হয়ে গদাধর নাচে রে, ওরে মহাভাবে বিভোর হয়ে গদাধর নাচে রে, আমার নাচে নিতাই নাচে নাচে নিতাই নাচে নিতাই, আমার নাচে নিতাই নাচে ওই নিতাই, নাচে নিতাই নাচে নিতাই, নাচে নিতাই নাচে নিতাই, নাচে নিতাই নাচে নিতাই, নাচে নিতাই নাচে নিতাই, নাচে নিতাই নাচি নিতাই, আচ্ছা নাচে নিতাই। যে নিতাই পূর্বজন্মে ছিলেন বলরাম, আর শ্রীবাস পণ্ডিত ছিলেন দেবর্ষি নারদ, আর গদাধরকে গদাধরের মতো রাধা শক্তি লুকায়িত, হল্লাদিনী শক্তি লুকায়িত রাধারানী। আর নৃত্য করছে কি? যার মনে বেশি আনন্দ তিনি নৃত্য করছেন আর বলছেন কি? আমি পেয়েছি রে, পেয়েছি আমি পেয়েছি রে, পেয়েছি আমি এতদিনে যা চেয়েছি পেয়েছি রে, এতদিন খুঁজেছি পেয়েছি, আমি এতদিনে যা চেয়েছি পেয়েছি আমি রে, এতদিন যা পেয়েছি পেয়েছি রে। আমি এতদিনে যা চেয়েছি আজ আমি তাই পেয়েছি। সে কে? তার ভুড়ি মোটা, গণেশ গণেশ, গোপাল ভাঁড়। মাথায় জটা আর নেই কলিযুগে, আগে ছিল মাথায় জটা। ও আগে জটা ছিল, তাহলে গোপাল ভাঁড় না। ভোলানাথ বাবা বাবা, হ্যাঁ আগে যখন ভোলা ছিল মাথায় জটা ছিল, ছাই ভস্য মাখতো, কিন্তু কলিযুগে তার মাথায় জটা ছিল না, অদ্বৈতে পাকা পাকা দাড়ি ছিল, চুলগুলো সাদা ছিল, বাহ, বুড়িতে একটু মোটা ছিল। তিনি হলেন অদ্বৈত আচার্য। তো ভোলা তো অদ্বৈত, তো অদ্বৈত বলছে আমার মনোবাসনা পূর্ণ হলো, আমি যা চেয়েছি আজকে আমি তাই পেয়েছি। তো অদ্বৈত নাচছে বোম বোম আওয়াজ করে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওই মোটা ভুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে রে, ওরে মোটা বুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে ওই রে, বব বব শুধু করি অদ্বৈত নাচে রে, ওরে ববম ববম শব্দ করে অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বোম 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 তারক বোম। বাসুদেব ঘোষে তাহে আর করত বিলাস, বাসুদেব ঘোষে কগে পারত বিলাস, রস রস করা চাঁদ রস রস গোলা, চাঁদ করিল প্রকাশ, ওরে রস রস গোলা চাঁদ করিল প্রকাশ, বাসুদেব ঘোষে কগে করত বিলাস।